প্রথমত সেই 20-25-30 রানের সমীকরণে যদি আসি, সেই রানটাই কম হয়েছে কিনা, মানে সেই রানটাই সবকিছু পার্থক্য গড়ে দিয়েছে, নাকি আসলে কন্ডিশন অনুযায়ী বাংলাদেশ ঠিক মতো সেটা ইউটিলাইজ করে পুরোটা খেলতে পারেনি? কি বলবেন ম্যাচ নিয়ে? আসলে ম্যাচ শেষে আমরা অনেক ব্যস্ত থাকি, আসলে জানেন যে ম্যাচ রিপোর্ট পাঠানো বা দর্শক রিয়াকশন নেওয়া, তার মধ্যে স্টেডিয়াম এত বড় প্রেমিসিস যে হেঁটে যাওয়া খুব কঠিন। পোস্ট ম্যাচে যাওয়ার জন্য আমি রাস্তা খুঁজছিলাম, কিন্তু ফ্রন্ট সামনে দিয়ে আসলে জায়গা পাওয়া যাচ্ছিল না। তখন আমাকে সেই মুহূর্ত দিয়ে অস্ট্রেলিয়ার টিমের যে ড্রেসিং রুম আছে সেদিন থেকে আমাকে তাড়াহুড়া করে দেখছিলেন আমি খুব তাড়াহুড়া করছি, এখানকার সিকিউরিটি আমাকে অস্ট্রেলিয়া টিমের ড্রেসিং রুমের মাঝখান দিয়ে প্রেস কনফারেন্স রুমে নিয়ে গিয়েছিল। তো সেই মুহূর্তে ডেভিড ওয়ার্নার সবার সঙ্গে দেখা হচ্ছিল, ওরা আসলে দেখা যাচ্ছিল, কথাও বলছিলেন তারা। তারা আসলে এমনভাবে অ্যাপ্রোচটা ছিল, তাদের কথাবার্তা ছিল 180-190 রানও তারা এই উইকেটে চেস করতে পারবেন বলে তাদের মনে হচ্ছিল। এবং তারাও বলছিলেন যে, আমার স্পষ্ট কানে আসছিল যে উইকেটে তারা যখন ব্যাটিংটা করছিলেন খুব ভালো বৃষ্টি হওয়ার পর তাদের জন্য সুবিধা হচ্ছিল এবং বল খুব ভালোভাবে এসেছিল ওই জায়গাটা। ডেভিড ওয়ার্নার বসে কথাবার্তা বলছেন, আমি শুনতে পাচ্ছিলাম। তা এটাই আসলে, এই কথাটা এই জন্যই বললাম যে বৃষ্টি একটা কারণ, অজুহাত না, কিন্তু বৃষ্টি হওয়ার পর ব্যাটিংটা অনেক সহজ হয়ে গেছিল, উইকেটে শুরুতে একটু টাফ ছিল। এটা ছোট একটা অজুহাত। আমি এরপর প্রেস কনফারেন্সে নাজমুল শান্তকে একই প্রশ্ন করেছিলাম, লাস্ট প্রশ্নটা, শান্ত কত রান করলে আপনার মনে হচ্ছিল এখানে চ্যালেঞ্জিং হবে? সে বলেছে 160 বা 170 যদি আমি করতে পারতাম তাহলে এখানে চ্যালেঞ্জিং ছিল। এবং তিনি দায়টা নিজের কাঁধে নিয়েছেন যে ব্যাটিংয়ে যখন কোনো ব্যাটার সেট হয়ে যায় রান বড় করে, তাকে দায়িত্বটা নিতে হয়। আমি সেট হয়ে গিয়েছিলাম, আমি পারিনি। তাহিদ হৃদয় আরো একটু বড় করতে পারতেন। তিনি বলছেন তাহলে কিন্তু রানটা এই কাছাকাছি চলে যেত, সেটা বাংলাদেশ করতে পারেনি। অনেকে অ্যাপ্রোচের কথা ভাবতে পারেন, শুরুতে একটু দেখেই খেলতে হতো, সেটাই বাংলাদেশ করেছে। কিন্তু মাঝখানের ওভারগুলোতে যখন রান বাড়ানোর কথা ছিল, আমি কালকে বলতেই চাই সাকিব আর মাহমুদুল্লাহ যেভাবে ব্যাটিং করেছেন খুব দৃষ্টিকটু ছিল বিষয়গুলো। আমি জানি না কেন প্রশ্ন এটা আসেনি যে সাকিব আল হাসানের কেন বোলিং হাতে তুলে দেওয়া হয়নি। এটা খুব বিস্ময়কর লেগেছে। দলের সব থেকে সিনিয়র ক্রিকেটার, সব থেকে অভিজ্ঞ বোলারের হাতে যতই বাঁহাতি ব্যাটার থাকুক, বাঁহাতি ব্যাটারের বিপক্ষে বাঁহাতি বোলার বোলিং করতে পারবেন না, এটা কোনো ব্যাকরণ হতে পারে না। কেন হয়েছে আমি ঠিক জানি না। কেন ইভেন ঋষাদ যখন পরপর 2টা ওভারে উইকেট পেলেন তখনও সাকিব আসেননি। খুব বিস্ময়কর ঘটনা। আমি জানি না এর ব্যাখ্যা আসলে কি। আজ বাংলাদেশ দলে অনুশীলন নেই, আজকে ভারতের অনুশীলন আছে অপশনাল। চেষ্টা করবো ভারতের অনুশীলনটা দেখবার জন্য। আর বাংলাদেশ দলের যে প্রি ম্যাচ কনফারেন্স, মানে আগামীকালের ম্যাচের জন্য কনফারেন্স, সেটা গতকাল হয়ে গিয়েছে। তাসকিন কথা বলেছেন আমাদের সঙ্গে, আমরা আসলে সেটা আজকে ব্যবহার করার অনুমতি পাবো আইসিসি।